এই পৃথিবী যেন একটি আজব জায়গা। প্রকৃতি সবসময় রহস্য পছন্দ করে রহস্যের বেড়াজালে নিজেকে লুকিয়ে রাখতে। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাইনি, রয়ে গেছে অমীমাংসিত। আমাদের কাছে এত প্রযুক্তি থাকলেও আমরা অনেক রহস্যের সমাধান করতে পারিনি। তো প্রিয় দর্শক, চলুন পৃথিবীর 10টি রহস্যময় জায়গা দেখে আসি। 1 নম্বরে রয়েছে কানো ক্রিস্টেলস, যা কলম্বিয়াতে অবস্থিত। কানো ক্রিস্টেলস কলম্বিয়ার একটি নদী, তবে এটি সাধারণ কোনো নদী নয়। এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। বছরের অধিকাংশ সময় এটা সাধারণ নদীর মতোই থাকে, তবে খুব অল্প সময়ের জন্য এর রূপ সম্পূর্ণ বদলে যায়। মূলত সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝামাঝি সময় এমনটি হয়। এ সময় নদীর পানিতে রঙের বাহার দেখা যায়, লাল, গোলাপি, নীল, সবুজ এবং হলুদ রঙের অপূর্ব রূপ দেখা যায়। 2 নম্বরে রয়েছে মাউন্ট সাংকিনসাং, যা চীনে অবস্থিত। এটি চীনের তাওবাদী ধর্মানুসারীদের তীর্থস্থান। এটাকে স্রষ্টার বাগান বলেও অভিহিত করা হয়। এই এলাকায় অদ্ভুত সব আকারের গ্রানাইট পাথরের পিলার দেখা যায়। এখানে বছরের প্রায় 200 দিনই কুয়াশায় মোড়ানো থাকে, যা এটাকে স্বর্গীয় অনুভূতি যোগান দেয়। 3 নম্বরে রয়েছে ফ্লাই গেইজার, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। ফ্লাই গেইজার যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত। এটি মূলত 3টি ছোট পাহাড়ের একটি মিলন স্থান, যা প্রতিনিয়ত 5 ফিট পানি ওপর দিকে ছিটিয়ে যাচ্ছে। এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে মুগ্ধ করবেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখানে আপনি চাইলেই ভ্রমণ করতে পারবেন না। এটা ব্যক্তিগত সম্পত্তির ওপর হওয়ায় এটা এখনো পৃথিবীর গোপন একটি জায়গা। কোনো পর্যটকের এখানে যাওয়ার অনুমতি নেই। 4 নম্বরে রয়েছে আওকিগাহারা, যা জাপানে অবস্থিত। আওকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত 35 বর্গ কিলোমিটারের একটি জঙ্গল। এটি সি অফ ট্রিজ অথবা গাছের সমুদ্র বলেও অভিহিত করা হয়। কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ব না থাকাতে সবসময় শুনশান, নীরব এবং বনটি পর্যটকদের গ্রহণের কেন্দ্রবিন্দু। জাপানি পুরাণ মতে এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত। এই বন থেকে প্রতি বছর 100-এরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। 5 নম্বরে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম বেশি সবাই জানে, যা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো অতি প্রাকৃতিক কোনো শক্তি বা ভিন্ন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানীগণ এর ব্যাখ্যা দিয়েছেন, তবুও এখন পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সবকিছু নিছক অনুমান। 6 নম্বরে রয়েছে মাগুইচেং, যা চীনে অবস্থিত। মাগুইচেং চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। এটার আক্ষরিক অর্থ দাঁড়ায় শয়তানের শহর। এখানে লোকজন অদ্ভুত সব ঘটনা দেখেছে বলে দাবি করে। পর্যটকরা এখানে বাতাস থেকে বিভিন্ন আজব সুর ভেসে আসতে দেখেছে। এখানে বাচ্চার কান্না, আবার কখনো বাঘের গর্জনও শুনেছে অনেক কেউ, তবে এই শব্দের উৎস কেউ কখনো খুঁজে পাননি। 7 নম্বরে রয়েছে রিচার্ড স্ট্রাকচার, যা মৌরিতানিয়ায় অবস্থিত। রিচার্ড স্ট্রাকচার আবার সাহারার চোখ নামেও পরিচিত। এটি সাহারা মরুভূমিতে প্রায় 30 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটা মহাকাশ থেকেও দেখা যায়। বিশেষজ্ঞরা দাবি করেন এটা হয়তো অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে, কিন্তু এটা নিয়ে এখনো রহস্য রয়ে যায় যে এটা কোনো পুরোপুরি বৃত্তাকার, আর এর বলয়গুলো কেনই বা সমান দূরত্বের। যদি প্রাকৃতিক হতো তবে পুরোপুরি বৃত্তাকার হওয়ার কথা নয়। 8 নম্বরে রয়েছে পামুক্কালের ট্র্যাভেরটাইন পুল, যা তুরস্কে অবস্থিত। পামুক্কালের ট্র্যাভেরটাইন পুল তুরস্কের একটি বিস্তৃত প্রাকৃতিক দর্শনীয় স্থান। হাজার হাজার বছর আগে এই এলাকায় একের পর এক প্রচণ্ড ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল এবং সেখান দিয়ে মাটির নিচের ক্যালসিয়াম কার্বনেট ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে হতে সাদা সোপানের সৃষ্টি হয়। 9 নম্বরে রয়েছে ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি, যা অ্যান্টার্কটিকাতে অবস্থিত। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিকে পৃথিবীর সবথেকে গোপনীয় জায়গা হিসেবে ধরা হয়। এটার সম্পর্কে মানুষ খুব কমই জানে। এটা সম্ভবত পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা। অ্যান্টার্কটিকা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। বিজ্ঞানীরা এটার আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন। সর্বশেষ 10 নম্বরে রয়েছে মাউন্ট রোরাইমা, যা ব্রাজিলে অবস্থিত। মাউন্ট রোরাইমা অস্বাভাবিক আকারে একটি পর্বত। সাধারণ পর্বতের একটি সুচালো শীর্ষ থাকে, কিন্তু মাউন্ট রোরাইমার এমন নয়। এটি একটি সমতল বিশিষ্ট পর্বত। এটার স্থানীয় নাম টিপুই। বছরের অধিকাংশ সময় এটি মেঘে ঢাকা থাকে। ভেনেজুয়েলা, ব্রাজিল আর গায়ানা, এই 3 দেশের সীমান্ত জুড়ে এর অবস্থান, কিন্তু কারো ধারণা নেই এই পর্বতটি কেনই বা এমন অদ্ভুত ধরনের গড়ন নিয়ে গঠিত হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে।